عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أضغانهم ولو نشاء لأريناكهم فلعرفتهم بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا وسيحبط أعمالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীর মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজ শুরু করেছি সূরা মুহাম্মাদের 29 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা যদি চান, মেহেরবানি করেন, তাহলে আজকে আমরা উক্ত সূরার শেষ পর্যন্ত পৌঁছার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের শেষ রুকুতে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এবং বিবরণ তুলে ধরেছেন। এর আগের রুকুতে কাফেরদের সম্পর্কে নিন্দা জ্ঞাপন করা হয়েছে এবং তারা যে আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল নয়, আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে অপছন্দ করে, সে প্রসঙ্গে আলোচনা ছিল। আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আম হাসিবাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম, যাদের অন্তরে ব্যাধি আছে, মুনাফিকির ব্যাধি, নিফাকের ব্যাধি, দ্বিচারিতার ব্যাধি, মুখে একরকম অন্তরে একরকম, কুফুর এবং শিরিকের ব্যাধি, এসব রোগ এবং ব্যাধি যাদের অন্তরে আছে, তারা কি মনে করে আল্লান ইউখরিজাল্লাহু আদগানাহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের এই বিদ্বেষকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন না? আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের উদ্দেশ্যে এবং যারা অন্তরের মধ্যে বিভিন্ন রকমের খারাপ জিনিস লালন করে, মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওরা কি এই কথা মনে করে যে ওদের অন্তরের যে খারাপই আছে সেটা আল্লাহ রব্বুল আলামিন কিছুতেই প্রকাশ করবেন না? না, বিষয়টি এরকম নয়। যার অন্তরে যা আছে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই বিভিন্ন আচার আচরণের মাধ্যমে বিভিন্ন সময়ে তা মানুষের সামনে, আশপাশের লোকদের সামনেও স্পষ্ট করে দেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর একটি বক্তব্য আছে। তিনি বলেন, যেই ব্যক্তি তার অন্তরে যা লালন করে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তির ওই জিনিসটা, ওই অবস্থাটা অবশ্যই তার অঙ্গ প্রত্যঙ্গে বাহ্যিক ব্যবহারের মধ্যে প্রকাশ করেই দেন। ইন খায়রান ফাখায়রুন ওয়া ইন শাররান ফাশাররুন, যদি অন্তরের মধ্যে সাদা ভাব থাকে, ভালো অবস্থা থাকে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালোটাই প্রকাশ পায়।
আর অন্তরের মধ্যে যদি খারাপটা থাকে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও সেই খারাপটাকে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো সময় প্রকাশ করেই দেন। মানুষ তার ভিতরের অবস্থাটাকে, দুর্গন্ধটাকে যতই শাক দিয়ে ঢাকার চেষ্টা করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তার এই দুর্গন্ধগুলোকে কিভাবে যেন মানুষের সামনে স্পষ্ট করে দেন। তো এটা খুবই আমাদের জন্য ভয়ের বিষয় যে আমি আমার অন্তরের মধ্যে ভালো জিনিস লালন করছি নাকি খারাপ জিনিস লালন করছি। সুঘ্রাণ আমার অন্তরের মধ্যে আমি মেখে নিয়েছি নাকি দুর্গন্ধ আমি ভিতরে চাপা দিয়ে রেখেছি। যদি আমার অন্তরের মধ্যে, কল্পের মধ্যে ভালো জিনিস থাকে, এ সুঘ্রাণ তো সারা বিশ্বের মধ্যে আশপাশের সব জায়গায় প্রকাশ পাবেই। আর আমার অন্তরের মধ্যে যদি খারাপ জিনিস থাকে, তাহলে এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা যে কোনো না কোনো সময়, কোনো না কোনো মজলিসে তিনি সেটা প্রকাশ করেই ছাড়বেন। প্রকাশ যদি হয়ে যায় তখন আমাদের ভয় লাগে, তখন আমরা একটু লজ্জিত হই যে আমার ভিতরের এই জিনিসটা, এই খারাপ অবস্থাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে গেল। অথচ যেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন নয়, সব কিছুই স্পষ্ট, সব কিছুই প্রকাশিত, তার থেকে আমরা বিভিন্ন জিনিসকে লুকাবার চেষ্টা করি, তার থেকে বিভিন্ন জিনিসকে গোপন করার চেষ্টা করি। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলার কাছে গোপন কোনো কিছুই নাই, চাই সেটা আসমানে হোক, চাই সেটা জমিনে হোক, কোনো জায়গায় গোপন বলতে কোনো কিছু নাই। মানুষ হিসেবে বা আমার অন্তরে যেহেতু খারাপই আছে, দুর্গন্ধ আছে, এজন্য আমি চেষ্টা করি মানুষ থেকে কিভাবে আমার খারাপিকে লুকাবো। মানুষের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন থেকে আমি আমার খারাপিকে দূর করার, লুকাবার জন্য তেমন কোনো মেহনত করি না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যদি শুধুমাত্র মানুষ থেকে তুমি তোমার খারাপিকে লুকাবার চেষ্টা করো, তাতে কোনো ফায়দা হবে না। তোমাকে লুকাতে হবে, ছাড়তে হবে সেই কাজ। কারণ আল্লাহ রব্বুল আলামিনের থেকে তো কখনোই তুমি তোমার মন্দ আচরণকে লুকাতে পারবা না। ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালাআরাফতাহুম বিসীমাহুম। এরপর আল্লাহ রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, আমি যদি চাই তাহলে আমি আপনাকে একে একে প্রত্যেকটা মুনাফিককে দেখিয়ে দিতে পারি। আমি চাইলে প্রত্যেকটা মুনাফিকের নাম এবং নিশানা কি কি আছে প্রত্যেকটা আমি আপনার সামনে দেখিয়ে দিতে পারি। ফালা আরাফতাহুম বিসীমাহুম, তখন তাদের লক্ষণ দিয়ে, তখন তাদের আচার আচরণে আপনি তাদেরকে চিনেই ফেলবেন। যেমনটি গত মজলিসে আমরা বলেছিলাম, শুনে এসেছি যে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে মুনাফিকদের আচরণ নীতি কি, তাদের কি কি খারাপ গুণগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা সবিস্তারে আলোচনা করেছেন। এজন্য সূরা তাওবার একটি অপর নাম হচ্ছে আল ফাদিহাহ, লাঞ্ছিতকারী সূরা। এমন প্রত্যেকটা মানুষকে সে মানুষের সামনেও লাঞ্ছিত করে, যেই মানুষটা তার অন্তরের মধ্যে মুনাফিকি লালন করে, নিফাক লালন করে, তার প্রত্যেকটা অবস্থা সূরা তাওবা খুলে খুলে আমাদের সামনে বর্ণনা করে। অনুরূপভাবে সূরা মুনাফিকুনের মধ্যেও মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই যে তাদের উদ্দেশ্য, খারাপ লোকদের বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এর দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে কি বার্তা দিতে চান? এটাই বার্তা দিতে চান যে তুমি তোমার অন্তরের মধ্যে এই ধরনের অবস্থা লালন করো না। তুমি কোরআনের আয়নায় নিজেকে মেলাবার চেষ্টা করো এবং দেখার চেষ্টা করো তুমি কি মুত্তাকিদের দলে আছো, নেককার বুজুর্গদের দলে আছো,
ইমানদারদের দলে আছো নাকি পাপাচারী ফাসিকদের দলে আছো, নাকি মুনাফিকদের দলে আছো? মুনাফিকদের যেই দোষগুলো, সেই দোষগুলোর সাথে তোমার কোনো আচার আচরণ মিলে যাচ্ছে না তো? আল্লাহ তাআলা এই বার্তাটি দেওয়ার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে সতর্ক করেন এবং মুনাফিকদের বিভিন্ন অবস্থা আমাদের সামনে তুলে ধরেন। ওয়ালা তা'রিফান্নাহুম ফী লাহনিল কওল, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওদেরকে অবশ্যই আপনি চিনতে পাবেন, তাদের কথার ঢঙে, তাদের কথার ভঙ্গিতেই আপনি চিনতে পারবেন। মুখে খুব মিষ্টি কিন্তু অন্তরের মধ্যে বিদ্বেষ ভরা। সামনে যখন আসে তখন শুধু হুজুর হুজুর, আপনিই সব, আপনি যেটা বলছেন হ্যাঁ এটাই, কিন্তু পিছনে যখন যায় তখন এর বিপরীত কথা বলে। মুখে দাবি করে পাক্কা ইমানদার মুসলমান, কিন্তু ইমানের কোনো কাজের মধ্যে নেই। বরং মুসলমানদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, মুসলমানদেরকে কিভাবে বিপদের মধ্যে ফেলা যায়, সব সময় এই মেহনতে, এই চেষ্টা সাধনার মধ্যেই লেগে থাকে। মুখে দাবি করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাবি করছে রোজা রাখে সে, কিন্তু যখন সে সরে যায় মুসলমানদের যেই আসল জামাত, মুসলমানদের যে আসল দল অর্থাৎ নেককার মুসলমান, এই নেককার মুসলমানদের সামনে থেকে যখন অন্যদের কাছে যখন যায় তখন গিয়ে বলে আরে ওদেরকে একটুখানি নিজের দলে ভিড়ানোর জন্য এসব কথা বলি, আসলে তো আমি তোমাদের সাথেই আছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন ইমানদারদের সাথে যখন দেখা হয়, মিলিত হয়, তখন বলে আমরা তো পাক্কা ইমানদার, রোজা তাহাজ্জুদ নামাজ দান সদকা সব কিছু আছে, মসজিদ করছি এতগুলি, মাদ্রাসা এতগুলি করেছি, অমুক অমুক জায়গায় আমার এই জিনিসগুলো আছে। কিন্তু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, নিজেদের শয়তান দুষ্ট দোসরদের কাছে যখন যায় তখন গিয়ে কি বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। ওদেরকে নিজেদের দলে একটু ভিড়ানোর জন্য, ওদেরকে একটু ঠান্ডা রাখার জন্য এসব কথা বলি, কিন্তু আসলে আমরা ওদের সাথে নাই, তোমাদের সাথেই আছি। তো এগুলো হলো মুনাফিকদের অবস্থা, মুনাফিকদের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি মজলিসের মধ্যে কিছু কথা বললেন। কথার এক পর্যায়ে গিয়ে তিনি বললেন যে আমি এখন যাদের নাম বলবো তারা সবাই দাঁড়িয়ে যাবে, যাদের নাম বলবো তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং এক্ষুনি তোমরা এই মজলিস থেকে বের হয়ে যাবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি কঠিনতম মুহূর্ত। সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দোষ বলার হলে স্পষ্ট করে এভাবে বলতেন না যে তুমি এই দোষটা করেছো, সংশোধন করে আসো। কীভাবে বলতেন? মা বালু কওমিন, মানুষের কি হলো যে তারা এই কাজ করে, তারা এই কাজ করে। তো সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বিচক্ষণ ছিলেন, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু কথা শুনেই সতর্ক হয়ে যেতেন এবং নিজেদের মধ্যে যেই সংশোধনী ছিল, সংশোধন করার মতন যেই জিনিসগুলো ছিল সেগুলোকে তারা সংশোধন করে নিতেন। তো এইবার আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি স্পষ্ট করেই বলুন যে ওরা যেন দাঁড়ায় এবং আপনার মজলিস থেকে বের হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রত্যেককে দাঁড়াতে বললেন। প্রায় 36 জনের মতন মানুষ, 36 জনের মতন মানুষ দাঁড়ালো এবং তারা মজলিস থেকে বেরিয়ে চলে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক ওই সময়টাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছিলাম, এমন সময় দেখতে পেলাম এক লোক ঘুমটা মুড়ি দিয়ে সে বাড়ির দিকে যাচ্ছে। আমি তাকে বললাম কি ব্যাপার, মুখ ঠুক ঢেকে এভাবে তুমি যাচ্ছ কেন? সে বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এই কাণ্ড ঘটে গেছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বললেন দূর হ আমার সামনে থেকে, দূর হ আমার সামনে থেকে, তোর চেহারাটাও আমার জন্য এখন দেখাটা সমীচীন নয়। যে আল্লাহ রসুল যাকে তাড়িয়ে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অস্পৃশ্য হিসাবে ঘোষিত হয়েছে, ওই লোকের সাথে আমি আর এই গলিতে একত্রে অবস্থান করতে পারি না। জলদি তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেও সরে গেলেন। তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক বিশেষ হালত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় গোপন বিষয়ের
রক্ষক ছিলেন হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিস্টি দিয়ে রেখেছিলেন মুনাফিকদের, কে কে এই সমাজের মধ্যে মুনাফিক তাদের একটা লিস্টি। এটা আর কেউ জানতো না, শুধু হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুই জানতেন। এজন্য তার উপাধি ছিল সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন জিনিসের সংরক্ষক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, একদিন তিনি হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর মতন মানুষ, যার সম্পর্কে আল্লাহ রসুল নিজে বলেছেন যে আমাদের মধ্যে, তোমাদের পূর্ববর্তী জাতির মধ্যে কিছু মানুষ এমন ছিল যাদেরকে বলা হতো মুহাদ্দাসুন, অর্থাৎ ইলহাম প্রাপ্ত। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা কি, অভিপ্রায় কি, সেটা তারা ধরতে পারতেন, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সেটা ঢেলে দিতেন। এমন কিছু মানুষ পূর্ব যুগে ছিল। আর আমার যুগে যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে উমর। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কি মানসা, আল্লাহ তাআলার কি ইচ্ছা সেটা ঢেলে দিতেন। এজন্য কোন কোন মুফাসসির বলেন যে পবিত্র কোরআনের প্রায় 22টি আয়াত ঠিক সেভাবেই নাজিল হয়েছে, যেমন প্রস্তাবনা ছিল, যেমন অভিপ্রায় ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু একবার এসে বলেছিলেন আল্লাহ রসুলকে, মদটা নিষিদ্ধ করা হোক, মদটা নিষেধ করা দরকার, কারণ মদ খেলে মানুষের মাথা ব্যথা ঠিক থাকে না, এটাকে নিষেধ করে দেওয়া হোক। আল্লাহ রসুল বললেন, আমি তো নিজে নিষেধ করতে পারি না। এইভাবে পর্যায়ক্রমে একসময় দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন মদ নিষেধাজ্ঞা সম্পর্কে আয়াত নাজিল করলেন। পর্দার বিধানের ক্ষেত্রেও উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে নারীদের পর্দা করা উচিত, মুখ ঢেকে থাকা উচিত। আল্লাহ রব্বুল আলামিন কিছুদিন পর পর্যায়ক্রমে আয়াত নাজিল করলেন যে হ্যাঁ, নারীদের পর্দা করা উচিত। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বদর যুদ্ধে যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকে প্রত্যেককে যেন হত্যা করা হয়, এদেরকে যেন ছাড়া না হয় বিনিময় নিয়ে, বরং এদেরকে যেন হত্যা করা হয়। যেমনটি সূরা মুহাম্মদের শুরুর দিকে আমরা পড়ে এসেছি যে বন্দীদের সাথে মুসলমানদের আচরণ নীতি কি হবে, তিনটি ফর্মুলা বা তিনটি পদ্ধতি আমরা সেখানে জেনে এসেছি যে এরকম আচরণ মুসলিম রাষ্ট্র তাদের সাথে করবে। তো এর মধ্যে একটা আচরণ নীতি ছিল এই যে মুসলিম রাষ্ট্র যদি চায় তাহলে বন্দীকে হত্যা করতে পারে, এবং সেটাও বিভিন্ন অবস্থাকে পর্যবেক্ষণ করে মুসলিম শাসক যিনি হবেন তিনি ফয়সালা দিবেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধের সময় বন্দীদের ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন যে এদেরকে যেন হত্যা করা হয়। তবে মশওয়ারা ক্রমে সিদ্ধান্ত হয় যে এদেরকে হত্যা করা হবে না, বরং এদের থেকে যুদ্ধ বিনিময় নিয়ে, বন্দী বিনিময় নিয়ে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যার সারমর্ম ছিল এই, উমরের প্রস্তাবনা যেটা সেটাই ঠিক ছিল, সারমর্ম এটা। তো এসব আয়াতগুলোর মধ্যে আমরা দেখলাম যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই মানুষ যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলে গেছে। আল্লাহ রসুল এই পর্যন্ত বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। শয়তান যেই রাস্তা দিয়ে যায়, উমর যেই রাস্তা দিয়ে যান, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। উমর যেই রাস্তা দিয়ে যান, শয়তান আর ওই রাস্তা দিয়ে যায় না। এত মহান একজন ব্যক্তিত্ব তিনি হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়গুলোর রক্ষক ছিলেন। তার কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করছেন যে হুযাইফা, আল্লাহ রসুলের কোনো গোপন ভেদ জানার জন্য আমি আসি নাই, শুধু একটা মাত্র প্রশ্ন করার জন্য এসেছি, তুমি আমাকে হ্যাঁ বলবে অথবা না বলবে। সেটা হলো, তোমার কাছে গোপন লিস্ট যেটা আছে যেখানে মুনাফিকদের নামগুলো লেখা, ওই লিস্টের মধ্যে আমার নামটাও আছে কিনা, সেই লিস্টের মধ্যে আমার নামটাও আছে কিনা, যে আমি কি মুনাফিক নাকি মুসলমান, শুধু এতটুকু আমাকে বলে এলো। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন শুনে কাঁদতে লাগলেন এবং তিনি বললেন, আপনার মতন মানুষ এই চিন্তা করতে পারেন যে আপনার নামটা মুনাফিকদের নামের লিস্টের মধ্যে থাকবে? আপনার মতন মানুষ এই চিন্তা করতে পারেন? তো সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যেই অবস্থা, যেই উঁচু মানের মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল আশরাতুল মুবাশশারার অন্তর্ভুক্ত করে দিয়ে গেছেন, 10 জন সেই বিশিষ্ট সাহাবী
যাদেরকে এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, বদর যুদ্ধে অংশগ্রহণ করা মানুষ, এত এত ফজিলতওয়ালা মানুষ, কিন্তু তিনি কি করছেন? নিজের অবস্থা যাচাইয়ের জন্য আরেকজনের কাছে যাচ্ছেন যে আমার নামটা তো মুনাফিকদের লিস্টের মধ্যে নাই। তো যারা বিচক্ষণ মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচক্ষণতা দান করেছেন, তারাও বর্তমানে নিজেদের অবস্থা যাচাই করার জন্য তার চাইতে যারা অগ্রসর দিনের লাইনে তাদের কাছে যান এবং গিয়ে তাদেরকে নিজেদের অবস্থা তারা বলে থাকেন। হ্যাঁ, ওই সময়কার মতন ওহী এই সময় আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওহীর যাত্রা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই যে মুহাদ্দিসুন, ইলহাম প্রাপ্ত বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে বিশেষ এক নূর এবং কাইফিয়াত ঢেলে দিয়েছেন, যেই নূর এবং কাইফিয়াতের কারণে তারা তাদের অন্তর দৃষ্টি দিয়ে, তারা তাদের অন্তর চক্ষু দিয়ে এমন কিছু দেখতে পারেন যা আমি আর আপনি দেখতে পারি না। এজন্য তাদের মজলিসে যাওয়া এবং তাদের কাছে সে সকল নেককার বুজুর্গদের কাছে গিয়ে বসা। নেককার বুজুর্গদের কি পরিচয় বিভিন্ন মজলিসে আমরা বলে শুনে থাকি। একটা পরিচয় হচ্ছে তাদের সাথে উঠা বসা করলে ঈমান এবং আমলের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং গুনাহ ছাড়ার জন্য আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় যে আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দিব, নেক কাজ করার জন্য আগ্রহ বৃদ্ধি পায়। এ সকল মানুষরাই হলো আল্লাহওয়ালা বুজুর্গ। তাদের মজলিসে যাওয়া এবং তাদেরকে নিজেদের হালাতগুলো বলা, অবস্থাগুলো বলা, যে আমার তো এই অবস্থা চলছে, আমার অন্তরের মধ্যে এই অবস্থা এসেছে, এটা কি ঠিক? আমি কি মুনাফিক কিনা? আমার মধ্যে নেফাকের এই বদবু, এই দুর্গন্ধ আছে কিনা? এই অবস্থাগুলো এক একটা নির্দিষ্ট সময় পর পর গিয়ে আল্লাহওয়ালা বুজুর্গদের সামনে পেশ করা। এই জন্য যে আমাকে পীর ধরতেই হবে, বায়াত করতেই হবে, সেটা আসল কথা না, সেটা আসল জরুরি না। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে শাইখের সাথে সম্পর্ক রাখলে, বড় কারোর সাথে সম্পর্ক রাখলে সেটা তোমার জন্য ভালো হবে, কিন্তু সম্পর্ক একেবারে মজবুত না করেও, পীর ধরা যেটাকে বলে ওটা না করেও, তুমি যদি একটা নির্দিষ্ট সময় পর পর তোমার চাইতে দিনী লাইনে যিনি অগ্রসর তাকে যদি তুমি নির্দিষ্ট তোমার অবস্থাগুলো বলতে পারো, তাহলে এটা তোমার আখিরাতের উন্নতির জন্য অনেক বেশি ফায়দাজনক হবে, অনেক বেশি লাভজনক হবে। অনেক সময় পীর শব্দটা শোনার পরেই আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসে, বিভিন্ন রকমের আশপাশের বক্তব্য শোনার কারণে ওয়াসওয়াসা আসে যে পীর আবার কেন ধরব। তো আমাদের বড়রা আমাদেরকে বলেন যে আমরা সাধারণত দেখা যায় চেক আপ করার জন্য বা ডাক্তারি যেই লাইনটা আছে, শল্য চিকিৎসা, উপরের যেই চিকিৎসাটা, এই চিকিৎসা গ্রহণের জন্য সাধারণত 1-2 জন ডাক্তারের কাছেই বেশি যাই এবং গিয়ে বলি যে আমার তো এই রোগ, আমার এই রোগগুলোর আপনি কি হতে পারে। তো তার কাছে আমার সম্পর্কে একটা স্টাডি থাকে ছোটবেলা থেকে, অথবা নির্দিষ্ট একটা সময়ের পর থেকে যদি নিয়মিত একজন ডাক্তারকে দেখানো হয়, অল্প কথাতেই তিনি বুঝে যান এবং তার অল্প ওষুধেই আমার কাজ হয়ে যায়। উকিল, দেখা যায় যে পারিবারিকভাবে যদি কেস মোকদ্দমা ইত্যাদি বিভিন্ন ঝামেলা থাকে, মানুষ সাধারণত 1-2 জন উকিলের সাথে সম্পর্ক রাখে। কেন রাখে? যাতে করে এসব ক্ষেত্রে যদি আল্লাহ না করুন কোনো সমস্যায় পড়তে হয়, তারা যেন একটা সুন্দর কথা আমাকে সমাধান যেন দিতে পারে। অনুরূপভাবে আমার অন্তরের মধ্যে যে ব্যাধিগুলি তৈরি হয়, অন্তরের মধ্যে যেই রোগগুলি তৈরি হয়, সেই রোগের সাফাইয়ের জন্য, সেই রোগের চিকিৎসার জন্যও আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা চাই, যাদের কাছে গেলে ঈমান তাজা হয়, ঈমানের মধ্যে নূর পয়দা হয়, আমলের আগ্রহ তৈরি হয় এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য এক আকাঙ্ক্ষা তৈরি হয়। তাদের মজলিসে যাওয়া, তাদেরকে নিজেদের অবস্থা বলা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু আ'মালাকুম, আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন তোমাদের আমল সম্পর্কে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আল্লাহ তাআলা বলেন যে অতি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এভাবে আমি যাচাই করে নিব মুজাহিদদেরকে, তোমাদের মধ্যে কে আল্লাহর রাস্তার মুজাহিদ এবং তোমাদের মধ্যে কে ঈমানের পথে ধৈর্যশীল, তাদেরকে আমি খুব ভালো করে যাচাই করে নিব এবং তোমাদের যাবতীয় সংবাদ, যাবতীয় অবস্থা, তোমাদের অন্তরের অভ্যন্তরীণ বিভিন্ন হালাত, সেগুলোকে আমি পরীক্ষা করে ছাড়ব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ
নিঃসন্দেহে যে সকল লোকেরা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে অন্যদেরকে বাধা দিয়েছে, নেক পথে বাধা দিয়েছে, আল্লাহর পথে আসতে দেয়নি, ওয়াশাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এবং মানুষের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর তারা রসুলের বিরোধিতা করেছে, লাই ইয়াদুরুল্লাহা শাইআ, তারা ভালো করে মনে রাখুক যে আল্লাহ তাআলার কোনো ক্ষতি তারা করতে পারবে না। তারা মনে করছে যে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত শিবিরে অন্তর্ভুক্ত করে খুব কিছু করে ফেলেছি, এরকম মনে করছে। না, এরকম মনে করার কোনো কারণ নেই। আসল কথা হলো এই যে তাদের নেক আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সামান্য উপকারও হয় না এবং মানুষের বদ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সামান্য ক্ষতিও হয় না। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ সবাই যদি একটা ময়দানে জমা হয়, জমা হওয়ার পর খুব ইবাদত বন্দেগী করতে থাকে, আল্লাহ তাআলাকে খুব ডাকতে থাকে, এই যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য এত ইবাদত বন্দেগী, এত কান্নাকাটি, এই ইবাদত বন্দেগী আল্লাহ রব্বুল আলামিনের রাজত্বে সামান্য বৃদ্ধি ঘটায় না। অনুরূপভাবে সব মানুষ একত্রে হয়ে গিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্যতা শুরু করে, মাফহুম হাদিসের সারমর্মই, যদি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি শুরু করে, তাহলে তাদের এই নাফরমানি আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব একটু কমায়ও না, একটু কমতি করে না। তো আমার নাফরমানির মাধ্যমে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, আমার নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। কার উপকার হবে? যদি নেক আমল করি আমার উপকার হবে, যদি বদ আমল করি আমার ক্ষতি হবে। সুতরাং আমার আখিরাত গড়ার জন্য আমাকেই সচেষ্ট হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়াসায়ুহবিতু আমালাহুম, যারা কুফরি করে, যারা নিফাকি করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের আমলগুলোকে ধ্বংস করে ছাড়বেন। গত মজলিসে আমরা শুনেছিলাম যে আমল বাতিল হয়, আমল ধ্বংস হয় বিভিন্ন উপায়। এর মধ্যে একটা উপায় হচ্ছে ঈমানের পর মুরতাদ হয়ে যাওয়া। এর মাধ্যমে কি হয়? ঈমানের পর যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাহলে তার পূর্বেকার সমস্ত আমল বাতিল হয়ে যায়। আরেকটি হলো নিফাক, কপটতা, মুনাফিকি। বাহ্যিকভাবে প্রকাশ করা হলো ঈমান এনেছি কিন্তু বাস্তবে ঈমান নাই। এই কাজটি করলেও তার যত আমল আছে বাহ্যিকভাবে সুন্দর, সেগুলো বরবাদ। আরেকটি হচ্ছে রিয়া, লোক দেখানো। লোক দেখিয়ে আমি সুন্দর সুন্দর নামাজ পড়ছি, লোক দেখিয়ে আমি বিভিন্ন নেক আমল করে যাচ্ছি। তাহলে এই রিয়া দেখানো, লোক দেখানো যে কাজগুলো আছে, এটাও তার সমস্ত আমলকে বরবাদ করে দেয়। আরেকটা হচ্ছে যেটা গত মজলিসে আমরা শুনেছিলাম, কোনো পাপ কাজকে, চাই সেটা যত ছোট হোক না কেন, সেটাকে জায়েজ মনে করা, বৈধ মনে করা, যে এই পাপ কাজটা হয়তো বৈধ, এই পাপ কাজটা বৈধ। তো এইসব কাজ যদি কোনো ব্যক্তি থেকে প্রকাশ পায় তাহলে তার পূর্বেকার সমস্ত আমল বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে আমার লোকেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা অনুগত হয়ে যাও আল্লাহ তাআলার এবং রসুলের, আনুগত্য প্রকাশ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং উপরের সে সকল লোকদের মতন হয়েও না যারা নিজেদের আমলকে ধ্বংস করেছে, এবং তোমরাও তোমাদের আমলগুলোকে ধ্বংস করো না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করেছে, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছে, এরপর কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করেছে, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে কিছুতেই মাফ করবেন না। ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালম, সুতরাং তোমরা দুর্বল হয়ে পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে যে সবকটি দিচ্ছেন সেটি হলো, যারা কাফের, যারা মুশরিক, তাদের তো সমস্ত আমল বরবাদ, তাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত তাদের সাথে নাই। সুতরাং তাদের সামনে যখন তোমরা লড়াই করতে দাঁড়াবে, তাদের সামনে যখন তোমরা যুদ্ধের জন্য দাঁড়াবে, জিহাদে যখন তোমরা যাবে, তো জিহাদের সময় তোমরা হীনমন্য হও না। এটা মনে করো না যে আমাদের সামনে তো মিসাইল আছে, আমাদের সামনে তো পরমাণু আছে, এই জিনিসগুলি আছে, ওই জিনিস আছে, এটা মনে করো না। বরং তোমার যেটা সাধ্যে আছে, তোমার যতটুকু শক্তি আছে, সেটা নিয়ে তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, সেটা নিয়ে তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, সেটা নিয়েই তুমি মোকাবেলা করো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনতুমুল আ'লাউন,
অবশ্যই অবশ্যই তোমরাই বিজয়ী হবে। ফালা তাহিনু, তোমরা হীনমন্য হয়েও না। আগেই তাদের রাগডাক দেখে তাদের হুঙ্কার শুনে দুর্বল হয়ে পড়ে যেও না, বরং মনে রেখো যে তাদের সাথে তো আল্লাহ তাআলার নুসরত নেই, সাহায্য নেই, তোমাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য আছে। ওয়া আনতুমুল আ'লাউন, আর অবশ্যই তোমরাই বিজয়ী হবে। একটা নির্দেশ। দ্বিতীয় নির্দেশ, ওয়াতাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা মানুষদেরকে অর্থাৎ কাফেরদেরকে আগেই হীনমন্য হয়ে সন্ধির দিকে আহ্বান করো না। আগেই তোমরা বলো না যে আমরা সন্ধি করি, আসো আমরা একসাথে বসে সন্ধি করি, সুলহ করে নেই, নিজেদের মধ্যে মিটমাট করে নেই, যুদ্ধ হবে না, তোমাদের বিরুদ্ধে আমরা কোনো রকমের অস্ত্র ত্যাগ করবো না, তোমাদের ওখানে আমরা আমাদের হাওয়াই জাহাজ যেগুলো আছে, যুদ্ধ বিমান যেগুলো আছে সেগুলোর প্রদর্শনী করব না। আগে থেকেই তোমরা এমনটা করো না, বরং মাঝে মাঝে সেটা করো। কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা, লড়াই করো, আল্লাহ তাআলার নির্দেশ, লড়াই করো সেই সকল লোকদের বিরুদ্ধে, সেই সকল কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে। তাদের সামনে তোমাদের শক্তির প্রদর্শনী দেখাও, তাদের সামনে তোমাদের যুদ্ধ বিমানের আরও যেই জিহাদের যেই জিনিসগুলো আছে সেই সরঞ্জামগুলি তোমরা প্রকাশ করে দাও। ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা, এবং তারা যেন তোমাদের মধ্যে কাঠিন্য অনুভব করে, তোমাদেরকে দেখলেই যেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তোমাদেরকে দেখলেই যেন তারা বুঝতে পারে যে না, এরা তো ঈমানদার জাতি, এরা তো আল্লাহ তাআলার সাহায্যপ্রাপ্ত জাতি, এদের কথার এবং এদের হাতের এবার প্রত্যেকটা পদক্ষেপের অনেক দাম। এরা সামান্য একটা কথা বললেই সেই কথার মাধ্যমেই দেশ থেকে দেশ জয় করে ফেলতে পারে, এত শক্তিশালী এরা, অন্তরের দিক থেকেও শক্তিশালী এবং অস্ত্রশস্ত্র, তাদের নৌবহর, তাদের সামরিক বহর, সব দিক থেকে তারা শক্তিশালী। তো সুতরাং তোমরা কি করো না, আল্লাহ তাআলা বলছেন হীনমন্য হয়ে আগে বেড়ে গিয়ে তোমরা বলো না যে আমরা সন্ধি করতে চাই, আমরা আপনাদের তাবেদার হয়ে থাকতে চাই, আপনারা যেটা বলবেন, যেই চুক্তি আমাদেরকে করতে বলবেন, যেইভাবেই আপনি আমাদেরকে নির্দেশ দিবেন সেইভাবেই প্রত্যেকটা চুক্তি করার জন্য আমরা প্রস্তুত আছি। না, এটা করো না। মনে রেখো ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফের রাষ্ট্রের সাথে, কাফেরদের সাথে সন্ধি করার একটা মূলনীতি বলে দিয়েছে। সেটা কি? সেটা হলো যদি সন্ধি করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের মাসলাহাত, তোমাদের কল্যাণ, মুসলমানদের বৃহত্তর স্বার্থকে খেয়াল রেখে তোমরা সন্ধি করতে পারো। তবে মনে রাখতে হবে সন্ধি করার সময় হীনমন্যতার শিকার হওয়া যাবে না, মাথা নত করা যাবে না, বরং খুব বুক ফুলিয়ে, কোনো কোনো সময় বুক ফুলানো না জায়েজ, বুক উঁচা করে চলা না জায়েজ, পায়ে জোরে ভার দিয়ে চলা না জায়েজ। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করে চলো না। এটা সূরা লুকমানের আয়াত। সহিহ বুখারীর মধ্যে খুব সম্ভবত খান্দক কিংবা বনু কুরাইজা যুদ্ধের আলোচনার মধ্যে আছে দ্বিতীয় খণ্ডে, যে এক সাহাবী ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে খুব শক্তি প্রদর্শন করে তিনি হাঁটছিলেন, শক্তি প্রদর্শন করে তিনি হাঁটছিলেন। তো এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি যে এভাবে হাঁটছেন, এখানে তো অহংকার প্রকাশ পাচ্ছে, এটা কি গুনাহ হচ্ছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে এই হাঁটাটা অনেক পছন্দের। কারণ কি? তার এক একটা পা ফেলার মাধ্যমে সে মাটিতে পা ফেলেছে, কিন্তু এই প্রত্যেকটা পা কাফেরের অন্তরের মধ্যে গিয়ে তীরের মতন করে বিঁধেছে। ক্বাল্লা আরাবিয়্যুন মাশা মিসলাহু, অনেক কম মানুষই আছে যে তার মতন করে হাঁটতে পারে। তাহলে অহংকার প্রদর্শন করা, বুক ফুলিয়ে হাঁটা, এটা কোনো কোনো সময়, অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় নিষেধ, কিন্তু আবার কোনো কোনো সময় কি হয়, কোনো কোনো সময় এটা জায়েজই নয়, বরং এটা উত্তম থেকে উত্তমতর হয়ে যায়। এজন্য আমরা যারা আল্লাহ তাআলা যাদেরকে হজ উমরা যাওয়ার সৌভাগ্য দান করেছেন, তারা একটা মাসআলা জানি যে তওয়াফ যখন আমরা প্রথম 7 চক্কর দেই, তওয়াফ করি সাদা কাপড় পরিহিত অবস্থায়, কারণ প্রথম 3টা চক্কর সেটা কিভাবে দিতে হয়, সেটা একটুখানি ঝুলে ঝুলে, একটুখানি হাতটাকে ঝুলিয়ে ঝুলিয়ে, পা একটু দুলিয়ে দুলিয়ে তারপরে হাঁটতে হয়। এটা কোন ঘটনার দিকে ইঙ্গিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাযার সময় 7ম হিজরিতে যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় গেলেন,
তখন মক্কার লোকরা তো কিভাবে আল্লাহ রসুলকে এবং তার সাহাবাদেরকে কষ্ট দেওয়া যায় সেই চিন্তাতেই তারা থাকতো। ময়দানের যুদ্ধ চলতো, মানসিকভাবেও যুদ্ধ চলতো, সেনায়ু যুদ্ধ, সব ধরনের যুদ্ধ চলতে থাকতো। তারা একটা মন্তব্য করে বসলো যে ওয়াহানাত হুম হুম্মা ইয়াসরিব, এই যে মুসলমানরা যারা ইয়াসরিব থেকে মদিনা থেকে আসছে এরা তো দুর্বল জাতির, এদেরকে ইয়াসরিবের বিভিন্ন রকমের কালো জ্বর, বিভিন্ন রকমের আবহাওয়া তাদেরকে একবারে শেষ করে দিচ্ছে। হাঁটা চলার মতন কোনো শক্তি এদের মধ্যে নাই। মানে সেনায়ু দিক থেকে তাদের মুসলমানদেরকে পরাজিত করার একটা ইচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানে এই বার্তা আসা মাত্রই আল্লাহ রসুল বললেন যে জোরে জোরে হাঁটো, খুব ভাব নিয়ে শক্তি বীর্য প্রদর্শন করে শক্তভাবে তোমরা চলা শুরু করো, যাতে করে তোমাদের এই পদক্ষেপ দেখে, তোমাদের এই শৌর্য বীর্য দেখে কাফেরদের অন্তরের মধ্যে পানি শুকিয়ে যায়, তাদের অন্তরের পানি যেন শুকিয়ে যায়, এজন্য এভাবে হাঁটা শুরু করো। তো যে কথাটি বলা হচ্ছিল যে কোনো কোনো সময় অহংকার প্রদর্শন করা, বিশেষ করে কাফেরদের সামনে অহংকার প্রদর্শন করা, তাদের সামনে নিজেদের শৌর্য বীর্য খুব শক্তভাবে নিজেদের অবস্থানকে তুলে ধরা, এটা শুধুমাত্র জায়েজই নয় বরং প্রশংসনীয়। তাহলে সন্ধির দুইটা আলোচনা এখানে গেল। একটি হলো যে মুসলমানদের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে কাফেরদের সাথে সন্ধি করা জায়েজ আছে, তবে সেই সময় জায়েজ নাই যখন মুসলমানদের হীনমন্যতা প্রকাশ পায়, মুসলমানরা নত হয়ে যাচ্ছে এটা প্রকাশ পাবে যখন, তখন কাফেরদের সাথে সন্ধি করা যাবে না। কারণ ওয়ানতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী জাতি, সবসময় তোমাদের সাথে বিজয় লেগেই আছে। আর উপরন্তু ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তাআলা তো তোমাদের সাথেই আছে, তোমাদেরকে সাহায্য করছেন, তোমাদেরকে দেখছেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন। ওয়ালাই ইয়াতিরাকুম আ'মালাকুম, আর কাফেরদের তো আমল তো সব ধ্বংস বরবাদ, কিন্তু তোমাদের কোনো আমলকে আল্লাহ তাআলা বরবাদ করবেন না, তোমাদের কোনো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। তোমরা যদি আমলের পুঁজি নিয়ে ময়দানে নামতে পারো, তাহাজ্জুদের পুঁজি নিয়ে যদি নামতে পারো, লোক দেখানো তাহাজ্জুদ নয়, মানুষকে শোনানো তাহাজ্জুদ নয়, হজ লোক দেখানো হজ নয়, মানুষকে শোনানো হজ নয়, সালাত মানুষকে দেখানো শোনানো সালাত নয়, বরং আসলে আল্লাহকে দেখানো ওয়ালা নামাজ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায় এরকম সালাত, এরকম রোজা, এরকম তাহাজ্জুদ, এইগুলো যদি তোমাদের পুঁজি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানেও সেটার বরকত তোমাদেরকে দান করবেন। কাজ করেছেন কোথায়? কাজ করেছেন রাতের বেলা, তাহাজ্জুদ নামাজ পড়েছেন একা একা, কেউ দেখে নাই, শুধু আল্লাহ তাআলা দেখেছেন। কিন্তু এটার ফলাফল কোথায় প্রকাশ পাচ্ছে? শত্রুদের সামনে যখন আপনি দাঁড়িয়েছেন তখন এটার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিচ্ছেন। ওই যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে কথাটি বলেছেন যে মানুষ গোপনে যেই কাজটি করে সেটা অবশ্যই প্রকাশ পাবেই পাবে, ইন খাইরান ফাখাইরুন, ভালো হলে ভালো প্রকাশ পাবে, আর খারাপ হলে খারাপ প্রকাশ পাবে। এজন্য আমাদের ভিতরের আমলগুলোকে সুন্দর করা চাই, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। পার্থিব জীবনের মধ্যে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে বিভিন্ন রকমের খেল তামাশার মধ্যেই মত্ত থাকে। ওয়া ইন তুমিনু, তোমরা তেমনটা করো না, ঈমানদারগণ তোমরা তেমনটি করো না। ওয়া ইন তুমিনু, তোমরা যদি ঈমান আনো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়ার পথে যদি চলো, ইউতিকুম উজুরাকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রতিদানগুলো দিয়ে দিবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আর তোমরা ঈমান আনার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন না যে তোমরা আল্লাহ তাআলার দলে চলে আসছো বিধায় তোমাদেরকে তিনি বলবেন সব সম্পদ বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, তা না। বরং যাকাত থেকে তোমাদের কিছু ভাইকে সাহায্যের জন্য, তোমার পাশের ভাইটাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকায় মাত্র অল্প কিছু টাকা, মাত্র অল্প কিছু টাকা, 2.5 টাকা তোমার কাছ থেকে চেয়েছেন। এবং সেটা কার জন্য? আল্লাহ তাআলা নিজের জন্য না, আল্লাহ তাআলা নিজের জন্য না, বরং যাকাতের ক্ষেত্রেও কি বলা হয়েছে? তোমার নিকটাত্মীয় যদি, রক্তের কোনো আত্মীয় যদি থাকে, তোমার ভাই, তোমার বোন, যাদের সাথে রক্তীয় সম্পর্কগুলো আছে, এরকম যদি কেউ থাকে তাহলে তাকে আগে দাও। তো তোমার নিজের ফায়দার জন্যই, তোমার ঘরওয়ালাদেরকে, তোমার ঘরের আশপাশের লোকজনদেরকে দেখাশোনা করার জন্যই, তোমার সমাজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্যই আল্লাহ তাআলা যাকাতের বিধানটা দিলেন। তোমার ফায়দা, তোমার আশপাশের লোকের ফায়দা হবে এতে, নিজের জন্য কোনো কিছু চান নাই। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, এবং তিনি তোমাদের কাছে তোমাদের সমস্ত সম্পদ চানও না। ইন ইয়াসআলকুমুহা,
যদি তিনি তোমাদের কাছে সম্পদগুলো চাইতেন, ফায়ুহফিকুম, এবং যদি তিনি তোমাদের উপরে জোর জবস্তি করতেন, তাব খলু, তাহলে তো তোমরা তোমাদের কৃপণতা প্রকাশ করে দিতে। ওয়ায়ুখরিজ আদগানাকুম, এবং তোমাদের অন্তরের মধ্যে যে ঘৃণা বিদ্বেষ আছে সেই বিদ্বেষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনতেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে এই সবকটি দিয়েছেন যে তোমার আশপাশের যে মানুষরা আছে এদেরকে যদি এদের ব্যাপারে যদি আল্লাহ তাআলার এই নির্দেশনা থাকতো যে তুমি নিজে খাওয়ার পর, একবেলা খাওয়ার পর দ্বিতীয় বেলা খাওয়ার জন্য তোমার কাছে কিছু থাকুক না থাকুক সব সম্পদ তুমি তোমার সামনের লোকটাকে দিয়ে দাও, তোমার ভাইকে তুমি দিয়ে দাও, এরকম নির্দেশ যদি থাকতো তাহলে তোমরা কি করতে? তোমরা কোশ্চিনকালেও সেটা দিতে না, কৃপণতা প্রকাশ করতে। আর তোমরা আশপাশের লোকদের ব্যাপারে কতটা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা না বরং ঘৃণা আছে সেটাও তোমরা প্রকাশ করে দিতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে এটা সবক নিতে বলছেন, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করতে, আশপাশের লোকদেরকে, নিজেদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখভালের জন্য যেন কখনোই আমরা পিছপা না হই। যদি পিছপা হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুমকি ধমকি যে ইচ্ছা করলে তোমাদের সমস্ত সম্পদ আমি চাওয়ারও প্রয়োজন পড়বে না, নিমেষে আমি সবকিছু নিয়ে শেষ করে দিতে পারি। হা আনতুম হা উলাঈ তুদআউন, এই তো তোমাদেরকেই ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এজন্য ডাকা হচ্ছে যেন তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ফামিনকুম মান ইয়াবখাল, অথচ তোমাদের মধ্যে কিছু মানুষ এমন যারা কৃপণতা দেখাচ্ছ, কৃপণতা প্রকাশ করছো, মাত্র অল্প সম্পদ দিতে বলা হয়েছে এতেই তোমরা কৃপণতা প্রকাশ করছো। ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে কৃপণতা দেখালো সে মূলত নিজেরই ক্ষতি করলো কৃপণতা দেখানোর মাধ্যমে, অন্যের ক্ষতি করে নাই। তার নিজের মধ্যে যে খারাপই আছে, যে দুর্গন্ধ আছে সেটা সমাজের মানুষকে জানিয়ে দিল যে আমি যে খারাপ, এটা আমি আরো ঢোল বাজিয়ে মানুষকে প্রকাশ করলাম যে আমি খারাপ। ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি ওয়াল্লাহুল গনি, খুব ভালো করে শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন নির্মুখাপেক্ষী, আল্লাহ তাআলার কোনো টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন নাই। ওয়া আনতুমুল ফুকারা, তোমরাই বরং ফকির, তোমরাই বরং দরিদ্র, আল্লাহ তাআলার এসব টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নির্মুখাপেক্ষী, বরং তিনি শুধু এজন্যই দিতে বলেন যাতে করে তোমাদের আশপাশের লোকদের উপকার হয়। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা এখন মুখ ফিরে যাও, যদি মনে করো যে আল্লাহর এই রাস্তায় থাকতে হলে, দিনদার অবস্থায় থাকতে হলে, ইমানদার অবস্থায় থাকতে হলে শুধু দান সৎকা করতে হয়, বিভিন্ন পথে আল্লাহ তাআলার পথে খরচ করতে হয়, এটাকে যদি তোমাদের কাছে বোঝা মনে হয়, জিহাদকে যদি তোমাদের কাছে বোঝা মনে হয়, ইসলামে রাষ্ট্রীয় যে নীতি দেওয়া হয়েছে সেই নীতিটাকে যদি তোমাদের কাছে বোঝা মনে হয়, কিতালের যে বিধিবিধানগুলো আমরা পিছনে জেনে আসলাম সূরা মুহাম্মাদের মধ্যে প্রথম থেকে, সেটাকে যদি তোমাদের কাছে বোঝা মনে হয়, এবং বন্দি বিনিময় সম্পর্কে, সুলাহ সম্পর্কে, সন্ধি সম্পর্কে যেই কথাগুলো বলা হলো এটাকে যদি তোমাদের বোঝা মনে হয় এবং সেটা থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে ফিরিয়ে নাও, কোনো সমস্যা নাই, ফিরিয়ে নাও, রাস্তা খোলা আছে, চলে যাও, আমি তোমাদেরকে আটকায় রাখি নাই। আল্লাহ তাআলা কত স্পষ্ট করে বলছেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তাআলা কি করবেন? তোমাদের চাইতে উত্তম, তোমাদের ভিন্ন অন্য একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে ঈমানের পথে এনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে এই কাজ করাবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপরে তারা কিন্তু তোমাদের মতন হবে না, তারা তোমাদের মতন কৃপণতাও প্রকাশ করবে না, জিহাদের পথ থেকে তারা পিছপা হবে না, আল্লাহর রাস্তায় দান করা থেকেও তারা মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো গ্রহণের তৌফিক দান করেন, যে কথাগুলো বলা হলো, শোনা হলো, এর যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমলের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।